গুরুত্বপূর্ণ সম্পাদ্য ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন শিখব। তো প্রথমেই আমি ত্রিভুজের তিনটা বাহু রুলারের সাহায্যে অঙ্কন করে রেখেছি। এখন আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করব। তো যে কোনো একটা রশ্মি নিলাম। আমি যদি এখানে কালার পেন ইউজ করেছি, কিন্তু এখানে আসলে পেন্সিল দিয়ে করতে হবে। তো প্রথমে একটা এই বাহুর মাপে কাটলাম, মানে আমরা ত্রিভুজটা অঙ্কন করতেছি। এবার বি বাহুর মাপে নিলাম এই, এরপরে কি সি বাহুর মাপে এই ত্রিভুজটা হয়ে গেল। ত্রিভুজ এ বি সি। এখন আমরা এটার বহির্বৃত্ত অঙ্কনের জন্য কি করব? কোন বাহুটাকে স্পর্শ করে বৃত্ত রাখবো? আমরা তিনটা আঁকতে পারবো, এখানে আঁকতে পারবো, এখানে আঁকতে পারবো, এখানে আঁকতে পারবো। তো আমরা এসি বাহুটাকে স্পর্শ করে যদি আঁকি, তাহলে আমরা বি এ কে বর্ধিত করব। এই বাহুটাকে আমরা বর্ধিত করব। আবার কি বিসিকেও আমরা বর্ধিত করব। তো এখন এখানে যে দুইটা কোণ উৎপন্ন হবে, সেই দুইটার আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম কি ই। তাহলে এই যে ই এ সি, এই কোণটার সমদ্বিখণ্ডক একটা অঙ্কন করি। কীভাবে অঙ্কন করব? যে কোনো মাপের একটা বৃত্তচাপ কোণকে যেভাবে আমরা অঙ্কন করি আর কি, হ্যাঁ, কোণকে যেভাবে সমদ্বিখণ্ডিত করি। তাহলে যে কোনো একটা বৃত্তচাপ দিলাম, তারপর অর্ধেকের বেশি নিয়ে এখানে বৃত্তচাপ, আবার কি করলাম, এখান থেকে এখানে বৃত্তচাপ। এই, তাহলে এটা আমি টেনে দিলাম। তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক একটা অঙ্কন হয়ে গেল। ঠিক আবার এই যে এ সি ডি, এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো এটার জন্য আমরা কি করলাম? প্রথমে যে কোনো মাপের বৃত্তচাপ, তারপরে অর্ধেকের বেশি নিয়ে কি এই বৃত্তচাপ, আবার এখান থেকে এখানে বৃত্তচাপ, ব্যাস টেনে দিলাম। তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেল। এই এখন এগুলোর নাম দিই। এটা দিলাম এ এম, এটা দিলাম কি সি এন। এরা পরস্পরকে কি করে? ও বিন্দুতে ছেদ করে। এই ও বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব অঙ্কন করব। কিভাবে করব? এখান থেকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ দিলাম। তারপরে এই বৃত্তচাপটা এসিকে যে বিন্দুতে ছেদ করেছে, সেখান থেকে অর্ধেকের বেশি নিয়ে এখানে বৃত্তচাপ, আবার এখান থেকে এখানে বৃত্তচাপ দিলাম। তাহলে এখন এই বৃত্তচাপ দিয়ে পরস্পরকে যে বিন্দু ছেদ করছে, এখান থেকে আমরা এখানে একটা লম্ব টানবো। এই যে এসি পর্যন্ত একটা লম্ব টানবো, সেটার নাম দিলাম পি। হ্যাঁ, কি নাম দিলাম? পি। তাহলে ও বিন্দু থেকে এসি এর উপর ওপি লম্ব অঙ্কন করি। এবার ও বিন্দুকে কেন্দ্র করে এই যে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবো। বৃত্তটি কি করবে? এ বি এর বর্ধিতাংশকে স্পর্শ করবে, বিসি এর বর্ধিতাংশ স্পর্শ করবে, এবং এসিকেও স্পর্শ করবে। তো দেখি, হ্যাঁ, এই যে হয়ে গেছে, সুন্দরভাবে একটা বৃত্ত আমাদের হয়ে গেছে। এটা হলো আমাদের নির্ণয় কি বহির্বৃত্ত। তাহলে আমরা যদি এখানে অঙ্কনের বিবরণ বলতে চাই, তাহলে বলবো যে অঙ্কনের বিবরণ যদি বলতে চাই, তো প্রদত্ত বাহু তিনটি দ্বারা প্রথমে একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করি, বি এ কে ই পর্যন্ত এবং বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। তারপরে কি করব? যে কোণ ই এ সি এর সমদ্বিখণ্ডক এ এম ও কোণ এ সি ডি এর সমদ্বিখণ্ডক সি এন অঙ্কন করে এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু থেকে এসি এর উপর ওপি লম্ব অঙ্কন করি। ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। হ্যাঁ, এই বৃত্তটি বি এর বর্ধিতাংশকে এবং বিসি এর বর্ধিতাংশকে কি করে? অন্তঃস্পর্শ করি। তাহলে এই বৃত্তটি নির্ণেয় বহির্বৃত্ত।